সন্দেশখালী ত্রিমোহিনী বাজার সংলগ্ন সমস্ত বন্ধুদেরকে অভিনন্দন আর সালাম জানাচ্ছি। সকাল থেকেই আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকাতে আমাদের রোড শো হচ্ছে, রোড শো চলতে থাকবে। আজও আপনাদের এখানে শেষ হয়েছে। প্রতিদিন আমরা যাওয়ার চেষ্টা করছি মানুষদের কাছে। সব জায়গাতে প্রার্থী যাওয়া সম্ভব হবে না, কিন্তু আমাদের পার্টির নেতা কমরেডরা পৌঁছে যাবেন প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে ভোটারদের সামনে। আপনারা সকলেই জানেন যে দেশের ভোট হচ্ছে, দেশের নির্বাচনে দেশের মানুষ অংশগ্রহণ করবে। এই নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে, যা কিনা দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম একটা নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে ইস্যু আলাদা, যে নির্বাচনে বামপন্থীরা বলছে এই নির্বাচনে যদি বামপন্থীরা ক্ষমতায় যেতে না পারে, মানে বামপন্থীরা যে জোট করেছে ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় যেতে না পারে, আবার যদি বিজেপি আসে, তাহলে আপনি আর ভোট দিতে পারবেন না। এটাই হচ্ছে আপনার জীবনের শেষ ভোট, এটাই হচ্ছে ভারতবর্ষের মানুষের শেষ ভোট। অর্থাৎ এরপরে ভোট হবে কি হবে না এই প্রশ্ন দেখা দিয়েছে। যারা ক্ষমতায় আছে বিজেপি এই 10 বছরে আমাদের রাজ্যের যে সংবিধান, সেই সংবিধান ভলঞ্চিত করেছে। এই বিজেপি ক্ষমতায় থাকার ফলে আমাদের দেশের ইতিহাস ভূগোল সব পাল্টে যাচ্ছে। বিজেপি 10 বছরে সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করেছে। বিজেপির এই 10 বছরে সবচেয়ে বেশি আপনার আমার ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা ছেড়ে দিয়েছে। বিজেপির এই 10 বছরে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে। বিজেপির এই 10 বছরে সবচেয়ে বেশি গ্রামের গরিব পূর্ব খেটে খাওয়া মহল্লায় সবচেয়ে কম ওজনের সন্তানের জন্মের হার বেড়েছে। এই হচ্ছে বিজেপি। কাকে নিয়ে যাবেন আপনারা, কাকে জেতাবেন আপনারা? বিজেপি এবং তৃণমূল একসঙ্গে হাতে হাত মিলে চলার চেষ্টা করছে। আপনারা তাকিয়ে দেখুন না, কয়েকটা বাজেট অধিবেশনের দিকে তাকালে দেখা যায় বিজেপি যখন কৃষক বিরোধী বিল নিয়ে আসছে, তৃণমূলের যারা জিতেছে এমপি তারা পার্লামেন্টের বাইরে অবস্থান করছে। যখন সাধারণ মানুষের বিরুদ্ধে বিল আসছে, বিদ্যুৎ বিল আনা হচ্ছে যা কিনা জনস্বার্থ বিরোধী, সেই সময় আমরা দেখছি আমাদের রাজ্য থেকে যারা তৃণমূলের এমপি তারা পার্লামেন্টের বাইরে। মানেটা কি? মানেটা হলো এই যে আমরা পার্লামেন্টের বাইরে আছি, তুমি পার্লামেন্টের ভিতরে নীরবে নিভৃতে নির্দ্বিধায় সমস্ত বিলগুলোকে পাস করো, যে বিলগুলো আগামী দিন তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। অর্থাৎ বোঝাপড়ার মধ্য দিয়ে যে সরকারটা চলছে তৃণমূলের সঙ্গে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই জন্য আপনাদের কাছে আমার বলা, বিরাট বড় ঐতিহাসিক নির্বাচনে আপনারা অংশ নিতে চলেছেন। আপনাদের প্রত্যেকটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভোট কাকে দেবেন আপনাদেরকে ঠিক করতে হবে। সন্দেশখালীর মানুষের গণতান্ত্রিক আন্দোলনের নেতা হচ্ছেন আপনারা। সন্দেশখালীর মানুষের চিন্তা চেতনা অন্য জায়গার তুলনায় অনেক এগিয়ে। সেই জন্য আমি অনুরোধ করে যাচ্ছি, আপনারা জিতিয়েছিলেন 2011 সালে। আমরা যখন হেরেছি, আমাদের রাজ্যের সরকারটা যখন নেই, সেই 2011 সালে গোটা রাজ্যে যখন লাল ঝান্ডা প্রায় শেষ, সেই সময় আপনারা সন্দেশখালীর মানুষ লাল ঝান্ডায় ভোটটা দিয়ে আপনারা বিধানসভায় পাঠিয়েছিলেন। সেই জন্য আপনাদের এই যে উন্নত চেতনা, উন্নত চিন্তা, এই উন্নত চেতনা চিন্তাটাকে আরেকবার উস্কে দিন, আরেকবার উগরে দিন, যাতে লাল ঝান্ডা জিততে পারে। লাল ঝান্ডা জিতলে আপনার ছেলের ভবিষ্যৎ তৈরি হবে। লাল ঝান্ডা জিতলে আর একজন মাকে নিয়ে কেউ চিনিমিনি খেলতে পারবে না। লাল ঝান্ডা জিতলে একটা স্কুল বন্ধ হবে না। লাল ঝান্ডা জিতলে একজন কৃষক আত্মহত্যা করবে না। লাল ঝান্ডা জিতলে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা আবার হাসতে হাসতে স্কুলে যাবে। আমার আপনার ঘরের ছেলেমেয়েরা আবার চাকরি পাবে। একটা আদিবাসীদের জমি এদিক ওদিক হবে না, একটা পাট্টা জমি ওরা লুট করতে পারবে না। তাই আপনাদের লাল ঝান্ডা দরকার। আপনারা লাল ঝান্ডার প্রার্থীকে জেতাবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বামফ্রন্ট এবং কংগ্রেস ঐক্য জিন্দাবাদ। কমরেড বন্ধুগণ, আমরা আমাদের সবার কাজ শেষ করতে যাচ্ছি।